মুন্নির বয়ান অনুসারে অত্যাচারিত হওয়ার সময় নিজের চোখে আপনি ঘটনাটা দেখেছেন। তাছাড়া আপনি ওকে ওদের হাত থেকে উদ্ধার করার বহু চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। সাথে এটা একটা ইমোশনে ভেঙে পড়ার সময় নয়। বি প্র্যাকটিক্যাল। ভেবে দেখো, প্রবীরের সঙ্গে তার দুই বন্ধু শুধু শাস্তি পাবে না, তার সঙ্গে তিনটে ফ্যামিলি শেষ হয়ে যাবে একেবারে। কাজের মেয়ে বলাৎকার হওয়ার পর থেকেই রায় সর্বজ্ঞ পরিবারের ইজ্জতের নিলামিও আরম্ভ হয়ে গেল। অ্যান্ড দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড, মাই চাইল্ড। মুন্নি কেমন আছে? কি হলো? তোমাকে জিজ্ঞাসা করছি, কথা বলছো না কেন? তোমার শরীর এখন ভালো নেই সাথী, তুমি এখন রেস্ট নাও। মুন্নি ভালোই আছে। কোথায়? ও কোথায় আছে? ও ভালো হয়ে গ্রামে চলে গেছে। ভালো হয়ে গেছে? ওই অত্যাচারের পরেও এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল? না না, শোনো, আমাকে ওর কাছে নিয়ে চলো। দেখো, ওর ভালো ট্রিটমেন্ট দরকার। এখন আমাদের ওর কাছে যাওয়া ঠিক হবে না সাথী। কেন? ও ঠিক হলে মানে পুলিশ কেস হতে পারে। পুলিশ কেস হতে পারে? তার মানে পুলিশকে এখনো খবর দেওয়া হয়নি? দেখো, এটা ঘরের কথা, তোমার নিজের দেওর প্রবীর এখানে ইনভলভড, সেখানে তো। কি হলো? নিচে ডাকছে। তুই যা, আমি আসছি। পুলিশ এসছে। তুই যা, আমি আসছি। যা। দেখো সাথী, নিচে পুলিশ অপেক্ষা করছে, আমি নিচে যাচ্ছি। হয়তো পুলিশ তোমার সঙ্গে কথা বলতে পারে। তুমি বলে দেবে তুমি কিছু জানো না, তুমি কিছু দেখোনি। সাথী, পুলিশ চলে গেলে আমি তোমাকে সব বুঝিয়ে দেব। পুলিশ জিজ্ঞেস করলে বলবে শরীর ভালো ছিল না, তাই সারাদিন শুয়েছিলে তুমি, তুমি কিছু দেখোনি, কিচ্ছু জানো না। আমি আপনাকে বারবার বলছি ইন্সপেক্টর, আজ 7 দিন হয়ে গেল মুন্নি আমাদের বাড়িতে নেই। চুরি করে ধরা পড়ার পর আমি ওকে বাড়ি থেকে বার করে দিয়েছি, আর বেরিয়ে যাবার পর ওর কি হলো না হলো তার জন্য কি আমি দায়ী? মুন্নির স্টেটমেন্ট কিন্তু অন্য কথা বলছে মিস্টার রায় সর্বজ্ঞ। অন্য কথা? আপনার ছোট ছেলে প্রবীর আর তার সাঙ্গপাঙ্গরা ওর উপর পাশবিক অত্যাচার করেছে। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। ও একটা বাজে চরিত্রহীন মেয়ে, কোন গুন্ডা বদমাইশের সাথে কেলেঙ্কারি করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। স্বামী বলছে চোর আর স্ত্রী বলছে চরিত্রহীনা, তাহলে কার কথা ঠিক? শৈল, তুই চুপ করো। ধনী, হোম মিনিস্টারকে ফোন করে বলো ওই পুলিশ ইন্সপেক্টরকে বদলি। এই ফালতু ধমকি ইন্সপেক্টর বিনোদ রাউতকে দেবেন না, বুঝলেন? একটা নিরীহ করে মেয়েকে এই বাড়িতে বলাৎকার করে আবার ধমকি দিচ্ছেন। মুখ সামলে কথা বলুন ইন্সপেক্টর, এটা একজন ভদ্রলোকের বাড়ি। আপনি পুলিশের লোক বলে যা মুখে আসবে তাই বলে যেতে পারেন না। আমি বানিয়ে কিছু বলছি না, মুন্নি যে স্টেটমেন্ট দিয়েছে সেটাই বলছি। সাথীকে, আমার স্ত্রী। কেন? মুন্নির বয়ান অনুসারে বলাৎকার চলাকালীন সাথী দেবী নিজের চোখে ঘটনাটা দেখেছেন। শি ইজ আই উইটনেস। ডাকুন তাকে, বয়ান নেব। সাথীর শরীর ভালো নেই, সকাল থেকে বিছানা ছেড়ে উঠতে পারেনি। যদি কিছু জিজ্ঞেস করার থাকে কালকে করবেন। কালকে নয়, আজকে। ভদ্রলোকের বাড়ি তো, কাল সকালে হয়তো স্টেটমেন্ট বদলে যেতে পারে, সেই চান্স আমি আপনাকে দেব না। ইন্সপেক্টর! পার্থ, চুপ কর। শৈল, হাতিকে নিয়ে এসো। বৌমা, চলো মা, ইন্সপেক্টর তোমায় ডাকছেন। ইন্সপেক্টর? দেখো মা, যা হবার তা তো হয়ে গেছে। এখন থানা পুলিশ যাই করো না কেন, মুন্নির ইজ্জত তো আর বাঁচানো যাবে না, বরং আমাদেরই ইজ্জত চলে যাবে। মুন্নির জন্য আমরা সবাই দুঃখিত, কিন্তু পুলিশ কেস হলে প্রবীরের জীবনটাও নষ্ট হয়ে যাবে মা। ওর বিয়ে হয়েছে, সংসারও হয়েছে, সবকিছু দেখে শুনে পুলিশকে বয়ান দিও মা। এবাড়ির মর্যাদা আজ তোমার হাতে। চলো মা, চলো। ইন্সপেক্টর, বৌমাকে যা জিজ্ঞেস করার আছে আপনি জিজ্ঞেস করতে পারেন। সাথী দেবী, মুন্নির বয়ান অনুসারে অত্যাচারিত হওয়ার সময় নিজের চোখে আপনি ঘটনাটা দেখেছেন। তাছাড়া আপনি ওকে ওদের হাত থেকে উদ্ধার করার বহু চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। আপনি জানেন সাথী দেবী, মুন্নি বর্তমানে হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়ছে। বলুন সাথী দেবী, সেই জানোয়ারটা কে? আপনি না বললে সেই জানোয়ারদের উপযুক্ত শাস্তি হবে না, বেচারি মুন্নির প্রতি অবিচার করা হবে। বলুন সাথী দেবী, সেই শয়তানটা কে? দেখুন ইন্সপেক্টর, আমার স্বামীর কাছ থেকে
আপনি নিশ্চয়ই আমার শরীরের কথা শুনেছেন। মিথ্যে কথা বলছেন আপনি। ফর হেভেন সেক আপনি সত্যি কথা বলুন, সত্যি কথা বলুন। অন্তত মুন্নির জন্য আপনি সত্যি কথা বলুন প্লিজ। ইন্সপেক্টর, গুড নাইট। ইউ মে গো নাও। সাথী দেবী, আপনার এই মিথ্যে একটা জীবনকে ধ্বংস করে দিতে পারে। সাথী, ছবে না আমাদের, ছবে না বলছি। সাথী, তুমি আমায় মিথ্যে বলেছো। মুন্নি হসপিটালে পড়ে আছে, অথচ তুমি বললে ও ভালো হয়ে ঘরে ফিরে গেছে। বলো, কেন মিথ্যে বললে? কেন? এছাড়া আমার কিছু করার ছিল না। কিন্তু মুন্নির বিষয়ে কি কারো কিছু ভাবার নেই? মেয়েটা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে, আর আমরা নিজেদেরকে বাঁচাতে একটার পর একটা মিথ্যে বলে চলেছি। তুমি একা মিথ্যে বলনি, পুলিশের সামনে আমাকে মিথ্যে বলতে বাধ্য করেছো। হ্যাঁ, আমি মিথ্যে বলেছি, তোমাকেও মিথ্যে বলতে বাধ্য করেছি। এছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ আমি জানি তোমার একটা সত্যি এই বাড়িটাকে ভেঙে চুরমার করে দিত, আমরা সবাই বরবাদ হয়ে যেতাম। শোনো সাথী, মুন্নির যা হয়েছে সেটা ওর ভাগ্য, কিন্তু এই ঘরটাকে রক্ষা করার জন্য এই সত্যটাকে লুকোতেই হবে। কি বলছো তুমি? সাথী, প্রবীর আমার ভাই, একটা সামান্য ভুল করেছে বলে ওকে পুলিশের হাতে তুলে দিতে পারি না। পুলিশ, কোর্ট, আইন, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এসব বিচার করার সময় এখন নেই। সবার আগে আমাদের কাছে মুন্নির জীবন। দেখো, যেভাবেই হোক মুন্নিকে আমাদের বাঁচাতে হবে। সাথী, বোঝার চেষ্টা করো। সাথী, এটা একটা ইমোশনে ভেঙে পড়ার সময় নয়। বি প্র্যাকটিক্যাল। ভেবে দেখো, প্রবীরের সঙ্গে তার দুই বন্ধু শুধু শাস্তি পাবে না, তার সঙ্গে তিনটে ফ্যামিলি শেষ হয়ে যাবে একেবারে। তাদের প্রেস্টিজ, প্রতিষ্ঠা ধুলোয় মিশে যাবে। তাহলে মুন্নির জীবনের কিছুই দাম নেই? একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ে, সে দিন রাত্রি তোমাদের সেবা করে গেল, আর তার পুরস্কার হলো এই? দেখো, কারোর কিচ্ছু হবে না। চলো আমার সঙ্গে একবার যাবে, তুমি একবার দেখে আসবে। মাকেও সঙ্গে নিয়ে যাব, আমাদের দেখলেও খুব খুশি হবে, ও আবার নতুন জীবন ফিরে পাবে। চলো, চলো না গো। কি হলো? তুমি কিছু বলছো না কেন? কেন চুপ করে রয়েছো? আমি যাব, আমি ওর কাছে যাব। লক্ষ্মীটি, আমাকে একবার নিয়ে চলো, তুমি একবার নিয়ে চলো। মা লিজা, কাজের মেয়ে বলাৎকার হওয়ার পর থেকেই রায় সর্বজ্ঞ পরিবারের ইজ্জতের নিলামিও আরম্ভ হয়ে গেল। অ্যান্ড দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড, মাই চাইল্ড। অধঃপতনের আরম্ভ। কিন্তু পার্থ, আসবে আসবে আসবে, তোকে বলেছিলাম না সেদিন, তোর পায়ের তলায় এসে পড়বে। হেঁটে হেঁটে আসবে না, দৌড়ে দৌড়ে আসবে। তুই শুধু দেখে যা মা, এতদিন ধরে ধনঞ্জয় রায় সর্বজ্ঞ যে বুনিয়াদ তৈরি করেছিল, তা কেমন আইনের চাবুক খেয়ে মাটির উপর আছড়ে পড়ে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।